नमस्कार। आज के श्रावण मासेर शेष सोमवार, ताई जन्य आज के जाबो ग्रामेर बाड़ीते और आमादेर ओखानेर गंगाय स्नान करे मंदिरे जल देव और बाड़ीटाओ परिष्कार करब और बाड़ीते आमार शिव ठाकुर रखा आछे और शिवेर माथाय जल देव पुजो करब। कतटा कि शेयर करते पारबो जानि ना, अनेक दिन जावा हयनि बाड़ीते, एक मास हये गेल जावा हयनि। तो जार कारणे आगे बाच्चादेर स्कूले पाठिए बाच्चादेर स्कूल पाठाबो और एखन रान्ना करछि। एखन बाजे 5टा, सकाल 5टा। तो एइखाने आमी गोविंदभोगेर चाउल फ्राई रान्ना करछि, फ्राइड राइसेर मतोई निरामिष, काजू किशमिश दिए और ओई सब्जी देखालाम बिन्स गाजर और कैप्सिकाम दिए एकदम निरामिष। तो आज के पुरो शेयर करते पारिनी, एकदिन शेयर करे देखाबो शुरू थेके कि करे बानालाम। ताड़ाताड़ी करछि बाच्चादेर स्कूले पाठिए आमरा आबार आमी एई बाड़ीटा आबार परिष्कार करब। এই বাড়িতে পরিষ্কার করে ঝাঁট পোঁছ করে ভালো করে পুজো টুজো এই বাড়িতেও করে যাব, একবার স্নান করে নেবো এখানে, করে এই বাড়িতেও পুজো দিয়ে তারপরে বেরোবো। কেননা এই বাড়িটাকেও থাকি, এখানেও থাকি, এখানেও ঠাকুর আছে, আর কি রকম করে যাই বলুন। তো এই ব্যাপার। আর এখানে এই যে করেছি আলুর দম দেখালাম, আলুর দম করেছি নিরামিষ আর এই ফ্রাইড রাইস বাচ্চাদেরও স্কুলে দিয়ে দেব। আর হাজব্যান্ড নিয়ে আসবে, হাজব্যান্ড তো আর উপোস করে থাকতে পারবে না, আর বাচ্চারা স্কুল থেকে আবার এসে খাবে। আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ির রাস্তা দিয়েই আসছি, দেখাচ্ছি, রাস্তাটা শেয়ার করলাম। দুজনে গল্প করতে করতে আসছি। এই আমার গেটের কাছে চলে আসলাম। বাড়িটায় আসা মাত্রই এত আনন্দ লাগে, এত শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। এখানে থাকি না, থাকতে পারি না, তো যার কারণে প্রচণ্ডই মন খারাপ হয়। আমি ছুটে ছুটে আসতাম, আগে সপ্তাহে 3-4 দিন ছাড়া ছাড়াও চলে আসতাম, গাছপালা লাগিয়েছিলাম। তো এখন আর পেরে উঠতে পারছি না। দুটো বাচ্চাকে নিয়ে তাদের উঁচু ক্লাসের পড়া আর মেয়ের নাচ গান, ছেলে ক্যারাটে, পড়াশোনার চাপ, তো যার কারণে না আমি আর ছুটে ছুটে আসতে পারি না। তো এসে দেখি আর প্রচণ্ডই অবস্থা খারাপ। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়। এত এই জায়গাটা, আমাদের এই বাড়ি গ্রামের এই জায়গাটা এত বৃষ্টি হয় বলে বোঝাতে পারবো না। তো প্রচুর বৃষ্টি হয়েছে। দেখি আমার ঝিঙে গাছ, এই দিকের গাছগুলো মরে গেছে, আর প্রচুর ঝিঙে নিচেতে পড়ে গেছে আর গাছে ঝুলছে, পেকে গেছে, আর এসে তুলতে পারি না। আমি আগে সপ্তাহে অনেকবার নিয়ে গেছি, 4-5 বার উঠিয়ে নিয়ে গেছি, প্রায় 1-1.5 কিলো ফল হয়েছে। ফল গাছে কত সুন্দর পেঁপে হয়েছে। তো আমি সফল। তো এইখানে বাড়িতে ঢুকে আর ওই বাড়িতেও পরিষ্কার, ওইখানে গিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা টিছানা গুছিয়ে ঝাড় দিয়ে পোছা টোছা করে পরিষ্কার করে, আর না বন্ধ থাকলেও আর নোংরা তো হয়, যেহেতু পুজো করব, তারপরে আবার বেরিয়ে পড়লাম ওই ড্রেসেই, আর একদম ওই ড্রেসেই স্নান করব। রাস্তা দিয়ে আসছি, সবাই বাঁকে করে জল নিয়ে আসছে, অনেকে আবার বিশ্রাম করছে রাস্তাতেই, বাঁক রেখে বিশ্রাম করার ব্যবস্থা আছে। আর এরকম করে সবাই আসছে, আর একটাই কথা বলতে বলতে আসছে, বম বম তারেক বম ভোলে বাবা পার করেগা। তো এই রকম সবাই বলতে বলতে আসছে, আর এত সুন্দর লাগছে না দেখতে। তো আমার কোনো আইডিয়া ছিল না, যে আমি জানি না, আর এই প্রত্যেকটা সোমবার, আর আমি যেখানে থাকি কলকাতায়, মানে ওই কলকাতার মধ্যেই তো আছি, মানে হাওড়া ময়দানে স্নান করতে যাই, ওইখানে গঙ্গাতে। আর 3-4টে আমি সেই সোমবার পড়ার আগে থেকেই করছি, যেহেতু আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে থেকেছি 22টা বছর। তো ওইখানে শ্রাবণ মাস ওদের শুরুর যে মানে আমাদের যেমন শ্রাবণ মাস পড়লে তারপরে যে সোমবারটা আসবে তবে থেকে শুরু করে, আর ওদের সেটা নয়, শ্রাবণ মাস শুরুর আগেই সোমবার থেকে শুরু হয়ে যায়। তো আমি তবে থেকে শুরু করেছি, 4টে করেছি, এটা নিয়ে 5টা। তো সেখানে ওখানে করেছি। তো ওখানে এরকম বাঁক টাক নিয়ে জল নিয়ে যায়, এতটা ভিড় থাকে না, আর ওখানেও অনেকে জল ঢেলে দেয়, মন্দির আছে ওখানে, পুজো করিয়ে ব্রাহ্মণ জল ঢেলে দিচ্ছে এরকম। তো এইখানে এসে আমারও আইডিয়া ছিল না যে এখানে এরকম ব্যবস্থা, এরকমভাবে জল উঠিয়ে রাস্তা দিয়ে নিয়ে আসে। তো এইটা দেখার পরে আমার পুরনো কথা মনে পড়ে গেল। বিয়ের আগে আমিও যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন কত মনে হয় তখন 8-এ পড়ি এরকম।
তো তারকেশ্বরে 3বার আমি পায়ে হেঁটে শাওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে জল ঢেলেছিলাম। আমার বড় মাসির সাথে গিয়েছিলাম। তো 3 বছর শাওড়াফুলি থেকে জল নিয়ে 32 কিলোমিটার রাস্তা মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে 32 কিলোমিটার শাওড়াফুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে জল নিয়ে, মানে রাত্রিরে জল তুলেছি। 2 দিন পার হয়ে গেছে মনে হয়, মানে রাত্রে জল তুলেছি ওই দিন, সারা দিন সারা রাত ভোরে গিয়ে মনে হয় জল ঢালতে পেরেছি। এরকম বিশ্রাম করে করে এইরকম বাঁক নিয়ে। আর ওখানে তো আরও ভিড়, তারকেশ্বরের ব্যাপারটা তো আরও ভিড়। আর আমরা ওই সোমবার পড়েছে, শনিবারে মানে জল তুলেছি আর সোমবারে মানে ঢেলেছি ভোরে এরকম। তো সেইখানের ব্যাপারটা, ভিড়ভাড়টা, সেই আইডিয়াটা ছিল। তো এইখানে বিয়ের আগে ওটা করেছিলাম, তারপরে আর কিছু মাথাতে ছিল না, বাইরে বাইরে কাটিয়েছি, বাইরের ব্যাপারগুলো আলাদা। আর মন্দিরে মন্দিরে গিয়ে জল ঢালে, ওখানে তো আর গঙ্গা টঙ্গা নেই, তো মন্দিরে সমস্ত পুজোর আয়োজন করে মন্দিরে মন্দিরে জল ঢালা। তা এইখানে আইডিয়াটা ছিল না যে আমাদের গঙ্গাতে এত ভিড় হতে পারে। তো এসে দেখছি পুরো সেই তারকেশ্বরের মতোই মেলা, আর গঙ্গা মানেই তো মেলা হবে। তো আস্তে আস্তে যত ঢুকছি গঙ্গার দিকে তত এরকম ভিড়ভাড়টা বাড়ছে। তো গাড়ি পার্কিং করলাম, আর এত ভিড়, অনেকটাই সময় লেগে গেছে আসতে। বা গাড়ি পার্কিং করে আর যখন ঢুকছি গঙ্গার দিকে যাব, তখন দেখছি মেলা। মানে এটা অনেকেই চিনতে পারবেন হয়তো, এটা তো উলুবেড়িয়া গঙ্গা, উলুবেড়িয়াতে, এটা উলুবেড়িয়া গঙ্গা। তো এখানে যখন রাস হয়, রাস পূর্ণিমা হয়, মায়ের পুজো হয়, তখন প্রচুর এখানে ভিড়ভাড়টা অনুষ্ঠান আরে চলতে থাকে। তো আজকেও কিছু কম নেই, হয়তো মেলা টালা অনেক হয়নি, কিন্তু এই জল নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্য মেলা হয়েছে, মানে দোকানপত্র লেগেছে। তো এত ভিড় দেখে আমি তো পুরো একদম মানে হকচকিয়ে গেছি। এতটা আইডিয়া ছিল না যে এইভাবে সবাই জল নিয়ে যায়। এটা কি বলুন তো, এখানেও মন্দিরে অনেকে জল ঢালবে, আবার অনেকে বাঁকে করে করে মানে আপনার বাড়িতে আশেপাশে যে মন্দির আছে সেখানে হয়তো জল ঢালার জন্য, এই ব্যাপারটা। তো আস্তে আস্তে গঙ্গার দিকে যখন আগাচ্ছি, যে কিভাবে আমি স্নান করব সেটাই ভাবছি। হাজব্যান্ডও স্নান করবে। আর ওখানে তো হাওড়াতে দুজনেই, ওখানে ফাঁকা ফাঁকা থাকতো, আলাদা ব্যাপার ছিল, এত ভিড়ও হতো না। এখানের ব্যাপারটা আলাদা, হয়তো আজকে হয়তো হয়েছে লাস্ট বলে। আর আমরা তো এইদিকে চলে আসছি, আজকে জানি না আমাকে এইদিকেই টানিয়েছে। এসে দেখি গঙ্গা পুরো একদম ওপরে জল এসে গেছে। কোথায় এতটাই জোয়ার এসেছে, পুরো বন্যার মতো ওপরে জল এসে গেছে, মানে এতটাই টান ভরা কোটাল। আর বাবার একটা মানে শক্তি, তো আজকে বুঝিয়ে দিল সত্যি বাবা আছেন। এই ব্যাপার, এত জোয়ার দেখিনি অন্য সময় যখন হয়, মানে অনেক অনেক বৃষ্টিও হচ্ছে যদিও। তো বৃষ্টির সময় যখন বন্যা টন্যা হয় তখন আসে পুরো একদম কালী মন্দির পর্যন্ত জল চলে আসে। তো আজকেও সেই অবস্থা, আর এরা তো জোয়ার এসেছে। আর এই ঠাকুরগুলো সব বাঁকে করে নিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। ওই ঠাকুরকে জানি না, আর জল তুলে নিয়ে আবার এই বাঁকে করেই ঠাকুর নিয়ে যাচ্ছে। তো কীরকম নিয়ম আছে, কিছু নিয়ম আছে। আর আমি স্নান করতে নামবো, আমার কথা বলতে একটু আজকে কষ্টই হচ্ছে। এটা পরের দিন আমি ভয়েস দিচ্ছি, তো স্নান করে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার পুরো সর্দি ফর্দি বুকে বসে গেছে। তো আমি একটু অনেক চেষ্টা করে আর বলছি, শরীরটাও খারাপ। এই কলসি করে জল নিয়েছে, এইটা আবার ভালো করে বেঁধে বাক্স সাজিয়ে আবার হাঁটা শুরু করবে। এরকম করে স্নান করে জল উঠিয়ে নিয়ে এসেছে। আর আজকে যেন মনে হলো সেই তারকেশ্বরের মতোই লাগছে, ভিড় ভাড়টা প্রচুর, এই ব্যাপার। তো এনাদের সব মনে নিঃশ্বাসে বিশ্বাস, বাবা আছে, বাবার কাছে পৌঁছাতে হবে, বাবার মাথায় জল ঢালতে হবে। একদমই প্রত্যেকটা মানুষেরই নিঃশ্বাসে বিশ্বাস আছে, বিশ্বাস নিয়েই জল নিয়ে চলেছে, এই ব্যাপার।
আমাদের সবার স্নান হয়ে গেছে, আর এই মন্দির চত্বরে সব লাইন পড়েছে। এখানে তো আর ক্যামেরা করতে দেবে না, তো দূর থেকে একটুখানি তুলে নিচ্ছি। দেখছি যে লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। তো দেখি আমাকেও লাইনে দাঁড়াতে হবে। আর ওইখানে জল টল ঢেলে অনেকটাই সময় লেগেছে, আর ভিডিও করতে পারিনি, ফোন বের করতে পারিনি। বাবার দিকেই ধ্যান মগ্ন দিয়ে আর দাঁড়িয়েছিলাম। জল ডালার পরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আর পুজো করলাম। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস লক্ষ্য করলাম, এতটা রাস্তায় সবাই জল নিয়ে যাচ্ছে, সব কিছু যা ওই গঙ্গা চত্বরটাই একটু বিক্রি হচ্ছে। ওখানে ফুল টুল বিক্রি হচ্ছে না, সব ওই সব বাঁক দড়িরই জল নিয়ে যাওয়ারই বিক্রি হচ্ছে। কোনো জায়গায় ফুল দেখতে পেলাম না, ফলটা ছিল, কোনো জায়গায় ফুল দেখতে পেলাম না। তো বাড়িতে এসে আমার গাছের বাগানের যা ফুল ছিল তাই দিয়ে বাবাকে পুজো করলাম। আর বাবাকে স্নান করানোর জন্য ঘি মধু এইসব ছিল, কিন্তু ফুলটা কোথাও রাস্তায় পেলাম না। তো আর এইভাবেই বাড়িতে পুজো করলাম, কিছু করার নেই। পুজো টুজো হয়ে গেছে, এবার বাড়িটাকে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি। আর অনেক দিন পরে এসেছি, তো কোথায় কি হয়েছে না কি দেখছি। প্রচুর বৃষ্টি হয়েছে। কদিন আগে তো দেয়াল দিয়ে জল পড়ছিল, মানে ওই ছাদের জল নামছিল দেয়ালে, কষ্ট হচ্ছে। দেওয়ালে ড্যাম ফুটেছিল, তো সেই সবই সব দেখে নিচ্ছি কোথায় কি হয়েছে। পরিষ্কারও করেছি এসে, তো ভালো লাগছে, বেশ গোছগাছ, ঘরটা ফিটফাট। এত সুন্দর ফিটফাট থাকা সত্ত্বেও থাকতে পারি না যখন, মনটা খুব খারাপ হয়। এই যে নিজেকেও একটুখানি দেখে নিচ্ছি। সেটা ভালো লাগা থেকেই শেয়ার করছি। আর এইভাবে একটু ক্যামেরা বন্দি করে রাখি, আর আপনাদের কাছেও শেয়ার করলাম। আর এইটা পরবর্তীকালে আমি দেখতে পারবো ভিডিওটা, যখন বয়স হবে করতে পারবো না চ্যানেল, তাতে গ্রো হোক আর নাই হোক, আর এরকম করে ভিডিও দিতে থাকছি। আর পরে আমি আমারই স্মৃতিগুলো দেখতে পারবো, স্মৃতির খাতায় জমা রইল আর একটি ব্লগ। যাই হোক, আমার চনুমনু আর এদের চনুমনুর দেয়ালে কী বলে ড্যাম্পের জন্য ফটোগুলো সব নষ্ট হচ্ছে, এইসবই দেখা আর কি। তো যাই হোক, ছাদে চলে আসছি, আবার বাড়ি বেরোতে হবে। আর বাচ্চারাও সব ওখানে, তাড়াতাড়ি করে একটা তিরঙ্গা লাগানো হবে, ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে। আর আমাদের বাড়ির ছাদ থেকে পরিবেশটা দেখাচ্ছি, পুরো বৃষ্টিতে একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। দুটো ওইদিকে তো বজরংবলির ফ্ল্যাগ উঠছে, ওটা আগেই যখন বজরংবলির পুজো চলছিল সেই সময়ে, বড় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার এরকম তখন লাগিয়েছিলাম। আর আজকে ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম, যেহেতু থাকতে পারবো না 15ই আগস্টে, এখানেই থাকবো কলকাতায়, যার কারণে বাড়িতে আগাম লাগিয়ে দিয়ে আসলাম। আর সবাইকেই 15ই আগস্টের শুভেচ্ছা জানালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই দেখুন কত সুন্দর লাগছে ফ্ল্যাগটা। আর যখন হাওয়া দিচ্ছে না তখন নিচে চলে আসছে, তো আমরা হাওয়ার জন্য ওয়েট করছি, তখন ভিডিও করব, ফটো করব, এই ব্যাপার হচ্ছে। আর আমি মাঝে মাঝে একটু চারপাশটা ঘুরিয়ে দিচ্ছি, আমাকে তো সবুজ এত ভালো লাগছে কি বলবো। আর আমাদের এই পরিবেশটাও ছাদ থেকে দারুণ লাগে দেখতে, এই ব্যাপার। সূর্য অস্ত যাবে, সূর্য বাড়ি চলে যাবে। আর যাই হোক, এবার আমরাও বাড়িতে রওনা দেবো, আর এক বাড়ি ছেড়ে আর এক বাড়ির দিকে রওনা দেব। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ব্লগে দেখা।